আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বাংলাদেশি হোটেল স্টাইলে বিভিন্ন হোটেলে রান্না করা হয় মুরগির স্যুপ। সকালে বেশিরভাগ রান্না করা হয়, বিকেলেও করা যায়। নান, রুটি অথবা পরাটা দিয়ে খেতে দারুণ লাগে। তো এটা আমি আজকে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব, দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে রসুন বা পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ বাটা দিতে হবে, কারণ এর গ্রেভিটা একটু ঘন হবে। আর সামান্য 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়েছিলাম এখানে। তারপরে মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তারপরে এখানে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া ইউজ করতে হবে, আর স্বাদ মতো লবণ। আর তারপরে এখানে আমি টক দই ইউজ করেছি। টক দইটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে। আর মাংসর পরিমাণ বুঝে অবশ্যই মশলা ইউজ করবেন, কারণ আমার এখানে মাংসর পরিমাণ 300 গ্রামের মতো ছিল। আর তারপরে এখানে শুরুতেই আমি যে একটা বাটিতে দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে রাখছিলাম, ওটা ভালো করে ম্যাশ করে এর ভিতরে শেষের দিকে দিয়ে দিতে হবে। পানি দিয়ে মাংসটা, অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে, আর তারপর শেষের দিকে ওটা দিয়ে দিতে হবে। আর তারপরে সবার শেষে এখানে একটু কেওড়া জল আর ঘি অ্যাড করে দিতে হবে। এতে হোটেলের মতো খুব ভালো একটা স্মেল আসবে, আর খেতেও দারুণ লাগবে। আর তারপরে এখানে আপনি যার সাথে সার্ভ করতে চান, পরাটা অথবা নান, যে কোনো কিছু হতে পারে। আর এটা রাতে অথবা সকালে যে কোনো সময় বানাইতে পারেন। খুব টেস্ট। একবার বানিয়ে অবশ্যই দেখবেন রেসিপিটা, ট্রাই করে। আর আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।